الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى في كلامه المجيد وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم সম্মানিত বাইতুল মামুন জামে মসজিদ কেন্দ্রিক বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি অন্যান্য সদস্যবৃন্দ মুআজ্জাজ মুকাররম শ্রোতাবৃন্দ সকলকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। রব্বে কাবার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কাবা আমাদেরকে এই মহা মজলিস জান্নাতের এক বাগানে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এই বাগান কেমন বাগান, যে বাগানে আসার দ্বারা হয়তো আমাদের কারো জীবনের মোড় হয়ে যাবে, আমাদের জীবনের কারো নতুন দিশারি পথ পাবো, হয়তো আমাদের কারো নতুন জীবনের উদ্দীপনা পাবো, আমরা নতুন কিছু শিখতে পারবো। তবে আমরা আমাদেরকে হাজারো মানুষ থেকে, অনেক রকমের মানুষ থেকে যাচাই বাছাই করে ভালোবেসে এই মজমায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। প্রথমে শুকরিয়া আদায় হয়ে যায় বিষয়টা মনে, যার দৃষ্টান্ত আমরা এভাবেই বুঝতে পারি যে হাঁটার পথে চলার পথে যদি কারো গায়ে পা লেগে যায়, তখন শুধু সরি বলার দ্বারাই সে লোকে আমাদেরকে ক্ষমা করে দেবে। শুধু আলহামদুলিল্লাহ বলার দ্বারাই আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়াগুলো কেমন যেন এরূপ আদায় হয়। অপর দিক থেকে যদি একজনকে ধরে কোনো বিনা অপরাধে ইচ্ছা মতো মারা দেওয়া হয়, তারপর যদি তাকে সরি বলা হয়, তখন তার থেকে ক্ষমা পাওয়ার আশা রাখা যায় না। সব নিয়ামতের শুকর যদি এভাবে আদায় হয়ে যেত, তাহলে রব্বে কারীম কোরআনের অপর একটি আয়াত নাযিল করেছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আমাদেরকে শুকরিয়া আদায়ের একটি পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন। রব্বুল কারীম বলেন, যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন যে তার নিয়ামত তিনি বৃদ্ধি করে দিবেন, তার নিয়ামত তিনি বাড়িয়ে দিবেন। এবং এই কথা বলে দিয়েছেন, এই ঘোষণা জানিয়ে দিয়েছেন যে রব্বুল কারীম বলেছেন
যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না তার নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে, শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না, বরং তাকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। একটি উদাহরণ দিয়ে বুঝতে হয়, যেমন আমাদের এলাকার চেয়ারম্যান যদি একজন মেহমান আপনার বাড়িতে পাঠায়, আপনার জন্য সেই মেহমানটা একটা নিয়ামত শুরু হবে। আপনি যদি সেই মেহমানের সাথে ভালো ব্যবহার করেন, তাহলে চেয়ারম্যান তাহলে আপনার এই মেহমান নামক যে নিয়ামতটা রয়েছে তার কৃতজ্ঞতা আদায় করা হলো না। আর কৃতজ্ঞতা আদায় না করার দরুনটা এমন হবে যে মেহমান চেয়ারম্যানের নিকট যে আপনার কাছে থাকার অবস্থা বর্ণনা করবে, তখন চেয়ারম্যান আপনার জন্য অসন্তুষ্ট হবে এবং আপনার কাছে যে এতদিনের ভক্তি বিশ্বাস ছিল সেটুকু ছিনিয়ে নেবে। আমাদেরকে যে নিয়ামত গুলো দেন, আমরা তার শুকর গুলো আলহামদুলিল্লাহ বলার পরে আদায় পাই না। রব্বুল কারীম আমাদেরকে দুখানা হাত দিয়েছেন, রব্বুল কারীম আমাদেরকে দুখানা পাও দিয়েছেন, আমাদেরকে দুটো কান দিয়েছেন, আমাদেরকে দুটো চোখ দিয়েছেন। শুধু তাই নয়, ভালো মন্দ ফল দিয়েছেন। এইসব নিয়ামতের শুকরিয়া আমরা দিবারাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারাই আদায় পাবে না। রব্বুল কারীম আমাদেরকে চোখ দিয়েছেন, রব্বুল কারীমের কোরআন দেখার জন্য, তা শেখার জন্য, তা বুঝে পড়ার জন্য, সমাজে ভালো মন্দ মানুষকে দেখে চোখের দ্বারা বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান দিয়েছেন তার কথা শোনার জন্য, তার রাসূলের বাণী শোনার জন্য। কিছু শোনা না গেলে মানুষের সচ্ছলতা বোঝে না, কিছু না দেখা গেলে কান দ্বারাই সব শুনে অনুধাবন করা যায় না। আকল না থাকলে শুধু দেখা আর চোখ দ্বারাই সব সম্পূর্ণ হয় না। সুতরাং কোন নিয়ামত থেকে যে একজন নিয়ামত থেকে খালি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাকে চোখ দেননি সে বুঝি চোখের মূল্য কত, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কান দেননি সে বুঝি কানের মর্যাদা কত। ঠিক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতগুলো নিয়ামত দিয়েছেন, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ এবং জিনদের দুটো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার আনুগত্য হয়ে, অর্থাৎ তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বর্ণনা করেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল, রাসূলের আনুগত্য করো এবং আমার আনুগত্য করো। দুনিয়াতে কিছু পাওয়ার জন্য কিছু মাধ্যম প্রয়োজন হয়, কোথাও যাওয়ার জন্য কোনো রাস্তার প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য রাসূলের সুন্নাহ তরিকা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে খোঁজার জন্য রাসূলের মাধ্যম রয়েছে। এই মাধ্যমগুলো যখন আমরা অবলম্বন করব, অতি সহজে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পবিত্র কোরআনে কোনটা হালাল কোনটা হারাম বলে দিয়েছেন, সেই ব্যাপারে আমরা তখনই বুঝতে পারবো যখন রাসূলের পদ্ধতিতে আমরা কোরআন এবং হাদিস বুঝতে পারবো, শুনতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চলার জন্য যা কিছু প্রয়োজন কোরআনের কারিমে তা কিছু দিয়ে দিয়েছেন। কোরআনে সর্বপ্রথম লেখা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ से बड़ा হয়েছে এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। সর্বশেষ হরফটি হলো না, সর্বশেষ হরফটি হচ্ছে শুরুতে বা এবং সর্বশেষে তি, অর্থাৎ বা। একটি মানব জীবনের জন্য কোরআনটাই যথেষ্ট, শুধু তাই নয়, একটি পরিবারের জন্য কোরআন যথেষ্ট, একটি সমাজের জন্য কোরআন যথেষ্ট। এভাবে প্রতিটা দৃষ্টিকোণ থেকে কোরআন যথেষ্ট। আজ আমাদের জীবন কিভাবে পরিচালিত করবো সে কথা কোরআন বলে দিবে, আমরা কিভাবে চলবো কোরআন সে কথা বলে দিবে, আমরা কোথায় যাবো কোরআন সে কথা বলে দিবে, আমরা কি করবো, কার সাথে চলবো, কিভাবে নামাজ করবো, কিভাবে রোজা রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণটাই কোরআনে বলে দিয়েছেন। প্রিয় দোস্তের বুজুর্গ, শুধু কোরআন দ্বারাই যে আমরা সবকিছু বুঝে ফেলবো সেটা তেমন।
কিছু কথার ভিতরে কিছু ইঙ্গিত থাকে, সেই ইঙ্গিতগুলো আমরা রসুলের হাদিস থেকে বুঝতে পারবো। সেই জন্য আমাদেরকে কোরআনের পাশাপাশি হাদিসকেও বুঝতে হবে। আর কোরআন হাদিস বোঝার জন্য শুধু লেখা পত্র কাগজ দ্বারাই বুঝে যেতে পারবো না। সেজন্য আমাদেরকে কোনো মাধ্যম লাগবে, উস্তাদ লাগবে, মুরব্বি আলেম লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল হাদিসে কথা বলে দিয়েছেন যে রাসূল নেই, তবে রাসূলের ওয়ারিসগণ রয়েছেন। রব্বুল আলামিন তার হুকুমগুলো, তার নিয়মাবলীগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য যুগে যুগে নবী রাসূল দান করেছেন। আজ নবী রাসূল নাই বলে কি আমরা সেগুলো বুঝতে পারবো না? বিষয়টি তেমন নয়, বরং নবী কারীম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন রাসূলের অবর্তমানে রাসূলের দায়িত্ব, রাসূলের নির্ভরযোগ্য কারা হবে। আজ সমাজের আল্লামা কারাম হবে রাসূলের ইচ্ছাদোষিত। রাসূল যেভাবে তালিম তরবিয়ত করেছেন, আজ সমাজের মাঝে আমাদেরকে আল্লামা কারাম রাসূলের হাদিসগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। প্রিয় দোস্ত বুজুর্গ, সমাজে এমন মজমাগুলো হয়, সমাজের মসজিদে জুমার বয়ান হয়, সমাজের বিভিন্ন রকমের দাওয়াতি তালিম হয়। আমরা সেখান থেকে বুঝতে পারি আলেমদের কাছে দাওয়াতি আওয়াজগুলো আমরা শুনতে পাই, কিন্তু আলেমদের কাজ হলো আল্লাহু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল বলেছেন, তোমরা যা জানতে পাও তোমরা মানুষের কথা জানিয়ে দাও, তাদেরকে মানানোর জন্য তোমরা ভাবব নয়। বরং এই কথার দ্বারা এটাই উদ্দেশ্য হয় যে আলেমদের কাজ হলো মানুষের নিকট দ্বীন দাওয়াত পৌঁছে দেওয়া, আর প্রত্যেক মানুষের জন্য আবশ্যক হলো সে দাওয়াত পেয়ে তারা তার অনুযায়ী আমল করা। এই বুঝতে বুজুর্গ, আমরা প্রথমে জান্নাতের অধিবাসী ছিলাম, তারপর আমরা দুনিয়াতে এসেছি। মনে রাখতে হবে আমাদের পূর্বের বাসস্থান ছিল জান্নাত। আমরা আর যদি আমি প্রশ্ন ছেড়ে দিয়ে আপনাদের নিকট যে আমরা কি মৃত্যুর পর জান্নাতে যেতে চাই না জাহান্নামে, তখন সকলে এক বাক্যে বলবেন আমরা সকলেই জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়াটা মানবতার মতো সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে নীতি নিয়মাবলী আমাদেরকে দিয়েছেন, সেরকম ভাবে যদি আমরা মানতে পারি, তাহলে আমরা আমাদের পুনরায় আমরা আমাদের বেঁচে করতে পারবো। নতুবা যদি আমরা এই হুকুমগুলো না মানতে পারি, আল্লাহ রাসূলকে যদি না মানতে পারি, তাহলে আমাদের ঠিকানা ব্যতিক্রম হবে জান্নাত নয়, বরং আমাদেরকে তখন জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা ঈমান আনয়ন করো। কেন এই কথা বললেন? আজ আমরা মুসলমান হয়েছি, ঈমান আনয়ন করেছি। মুসলমান মায়ের ঘরে জন্ম নেওয়ার দ্বারা আমরা সমাজে মুসলমান পরিচয় দিয়ে থাকি, বা নামাজের বয়সে আমরা মুসলমান করার দ্বারাই মুসলমান হয়ে থাকি। এটার দ্বারাই মুসলমান হওয়া যায় না। যদি এটার দ্বারাই মুসলমান হয়ে যেত, তাহলে আল্লাহ তাআলা এই কথা বলতেন না যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনয়ন করো। প্রিয় দোস্ত বুজুর্গ, ঈমানের শুধু মায়ের গর্ভ, মুসলিম মায়ের গর্ভে জন্ম নেওয়ার দ্বারাই মুসলমান হয়ে যায় না, বরং ঈমানের জন্মে প্রকৃতপক্ষে মুসলমান ইসলাম হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা বলে দিয়েছেন। যেমন কালিমার ভিতরে বলেছেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি وشره من الله تعالى والبعث بعد الموت। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের প্রত্যেকটি স্তরকে ধরে ধরে বুঝিয়ে দিয়েছেন। এক এক স্তরগুলো যখন আমরা জবানে স্বীকৃতি দেব, অন্তরে স্থাপন করে নেব, বিশ্বাস করব, তখনই আমাদের মাঝে ঈমান আনয়ন হবে। শুধু ঈমান দ্বারাই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারবো, ঈমান দ্বারাই যে আমরা জান্নাতে চলে যাবো, বিষয়টি তেমন নয়। শুধু চাবি দ্বারাই তারা চলে যায় না, এবং চাবির ভিতরে যদি একটি
তারা আমাদের গাছ না থাকে তাহলে সেই চাবি দিয়ে নির্দিষ্ট তালাটা করা যায় না। শুধু ইমান দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যাবে না, বরং ইমানের ভিতরে আমল নামক যে গাছগুলো রয়েছে তা সঠিকভাবে বসাতে হবে। শুধু ইমানের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা ইমান আমল করবে তারা অবশ্যই জান্নাতে যাবে। হ্যাঁ, একথা বাস্তব। তবে মানুষ যদি শুধু ইমানে আমল করে নেক আমল না করে তাহলে তার সমাজের অপরাধ, দায়িত্ব দুর্বলতা, মানুষের গুনাহের ফল ভোগ করার পর জাহান্নামে সত্যে পুড়তে সরকার হওয়ার পর তখন তার ইমানের বিনিময়ে সেই জান্নাতে পৌঁছবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রতিশ্রুতি অবশ্যই তিনি রক্ষা করবেন। তবে বাইরে বুঝুন, জাহান্নামের আযাব এমন কঠিন হবে যে আমরা দুনিয়ার এক সেকেন্ডের জন্য তা সহ্য করার মতো হবে না। সে জায়গায় আমাদের অপরাধের বিনিময় যদি লক্ষ লক্ষ বছর জাহান্নামে যেতে হয়, আমাদের দেওয়াগুলো কঙ্কর হয়ে যাবে, জুড়ে করে অঙ্কর হয়ে যাবে, তখন আমরা অবশেষে জান্নাতে যাব ইমানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতির বিনিময়ে। কিন্তু যদি আমাদের আমল থাকে, আমাদের যদি দান করা দাবি থাকে, আমরা সঙ্গে সঙ্গে জান্নাতের দ্বারা চলতে পারবো এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দিবেন। দুঃখে বুঝুন আমাদেরকে কি আমল রয়েছে, কি ধাপ রয়েছে, যে ধাপগুলো চাবির মধ্যে লাগানো দ্বারা তারা তার সঙ্গে চলে যাবে, সেই কথাও স্পষ্ট করে দিয়েছেন। একে কতগুলি স্তর রয়েছে আমাদের নামাজ রয়েছে, রোজা রয়েছে, যাকাত রয়েছে, কালিমা রয়েছে। একে প্রত্যেকটি স্তর যদি আমরা আমাদের সমাজে আজকে আমাদের বড়ই দুর্বলতা, আমাদের সমাজে আজকে মানুষের কাছে নামাজের বড়ই দুর্বলতা, সদাচরণের দুর্বলতা, বৃক্ষশীলদের জায়গাদের দুর্বলতা, যাদের সমর্থ আছে অনেকে আমাদের কাজগুলো বলে যার জন্য আর আমরা জান্নাতে করতে পারবো না। আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, রাসূল মেয়ারেজের মধ্যে যে উপহার আমাদের জন্য দিয়েছেন এই পবিত্র রমজান, সেই আমাদের গুরুত্বের কথা রাসূল বসে বিদায় ভাষণে বলে দিয়েছেন, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। রাসূলকে বারবার নামাজের প্রতিষ্ঠা করার তাগিদ দিয়ে গিয়েছেন। সুতরাং আমরা যদি নামাজের তাগিদ দেই, আমরা যদি নিজের নামাজ পড়ি এবং পাশের বাড়িকে নামাজের জন্য আহ্বান করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিনে এই জন্য নামাজে উঠিয়ে দিবেন। আমরা শুধু নামাজের জন্য গুরুত্ববান হব এবং আমাদের যে সামর্থ্য আছে আমরা তখন যাকাত দিব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিতে অর্থনীতি দেন, মানুষকে ধন সম্পদ দেন তার অন্তরকে পরীক্ষার জন্য। দুনিয়ার সম্পদ দ্বারা যদি কেউ উপকৃত না হতে পারে, সেই জন্য সম্পদের বিষয়ে মাথায় নষ্ট করলো। এই জন্য শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, هذه متمتع شمل نعمة الدنيا هذه نعمة شمل نعمة الدنيا باقوت করম কুঞ্চ খোদা বাত করম কাজ। দুনিয়ার নিয়ামতটা যদি উপকৃত হতে যাও, তোমার যদি দুনিয়ার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, যদি আমরা সেই নিয়ামত দ্বারা উপকৃত হতে যাই, শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাত করম কুঞ্চ খোদা বাত করম কাজ। দুনিয়ার মানব সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে পৃথিবী রয়েছে তোমরা তাদের ভিতরে দয়া করো, করম করো আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে তোমরা দুনিয়ার নিয়ামত দ্বারা উপকৃত হতে পারবে। রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার নিয়ামত দ্বারা উপকৃত হওয়ার মতো তৌফিক দান করুন এবং আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ রোজা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন এবং আমরা নবীর ওয়াজিবদের সম্মান এবং তাদের কথার উপর যথাযথভাবে আমল করে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পূর্বের বাড়ি জান্নাতে যাওয়ার মতো এবং মৃত্যুর আগে মৃত্যুর ধারণাগুলো বুঝিয়ে আমল করার মতো এবং আমাদের প্রত্যেকটি কাজ যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হয়, আমাদের মরণটাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হয়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সেভাবে চলার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা